সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্য যখন প্রতিবাদ মুখর, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপামর বাঙালিকে দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা হওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এবারে তিনি নিজেই বাংলার অন্যতম সেরা তকমা পেতে চলা দুর্গাপুজোর ওপর জারি করলেন নিষেধাজ্ঞা। নদিয়ার রানাঘাট কামালপুর অভিযান সংঘ এবছরের গোড়ার দিকে সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বের সবথেকে উচ্চতর দুর্গা প্রতিমা বানিয়ে তারা তাক লাগাবেন, আর সেই ভিত্তিতে রাত দিন এক করে দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করে পেশাদারী মৃৎশিল্পীদের কঠোর পরিশ্রমে তা প্রায় সম্পন্নের মুখে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত হলেও শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। তাদের ফরমান, এত বড় দুর্গা প্রতিমা তৈরি করা যাবে না। আর এই ফরমাইশ জারি হওয়ার পুজো উদ্যোক্তারা হয়ে পড়েছেন হতাশ। অন্যদিকে উৎসবপ্রিয় সমগ্র নদিয়া তথা রাজ্যবাসী। তবে হাল ছাড়তে নারাজ পুজো উদ্যোক্তারা। এত কষ্ট করে দর্শনার্থীদের সামনে তাদের শিল্পকর্ম তুলে ধরতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এ বিষয়ে তারা কি জানিয়েছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং এটা বানাচ্ছেন এরকম তো আরও শিল্পী রয়েছে, মনে হচ্ছে না কোথাও এই নির্দেশের ফলে শিল্প ধাক্কা খেলো? হ্যাঁ, দেখুন, আমাদের শিল্পের ক্ষেত্রে বড় যে সমস্যা, যেমন আমার এমএফএ স্কাল্পচার করা রয়েছে, শিল্পীদের অ্যাকচুয়ালি তেমন কোনো জায়গা মানে চাকরি বা তেমন কোনো সুযোগ সুবিধা নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুজো 6 মাস এরা যাই হোক এই দুর্গা পুজোকে উপলক্ষ করে কিছু ইনকাম করার ব্যবস্থা করে। সেক্ষেত্রে আমরা যেমন বৈশাখ মাস থেকে 6 থেকে 8 জন শিল্পী কাজ করছি, তাহলে এই যে 6 জন বা 8 জন শিল্পী এবং সহযোগী কতজন? সহযোগী আছে আরও 10-12 জন। ঠিক আছে, আপনাদের বাড়ি কোথায় মোটামুটি? আমার বাড়ি পানিখালি। আচ্ছা, জেলার বাইরে থেকেও তো এসছেন শিল্পীরা? হ্যাঁ, জেলার বাইরে থেকেও এসছে, অনেকেই আছে। তা এই যে মানে শিল্পীরা করে খাচ্ছে, এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তখন তার টাকা আসে। ঠিক আছে, যেমন আমি একজন মানে শিক্ষিত ছেলে, আর্ট নিয়ে পড়েছি, সে স্পেস কাজ করারই স্পেস নেই। এই যে কাজটা চলছে, যে বিশ্বের সবথেকে বড় দুর্গা 125 ফুট, যে এই যে আমার সঙ্গে শুধু 10-12 জন শিল্পী নয়, এর সঙ্গে আরও অনেকে কাজ করছে। প্রায় এখন এই মুহূর্তে প্রায় 40 থেকে 45 জন কাজ করছে। তাহলে এদের যে অন্নসংস্থানের একটা জায়গা রয়েছে, তাহলে এটা যদি নষ্ট হয়ে যায়, সে কাজের জায়গা যদি নষ্ট হয়ে যায়, তখন তো মন খারাপের একটা অবস্থা তৈরি হয়। কি নাম আপনার? অপূর্ব রায়। আপনি এই কাজের হ্যাঁ, সঙ্গে এই শিল্পী মানে এই যে টোটাল যে প্রধান শিল্পী আমি, টোটাল এসকেএস এই সুদয়ের সঙ্গে প্রায় আমরা এই প্রজেক্টটা হয়তো দেখা যাচ্ছে 6 মাসের, কিন্তু 1 বছর আগে থেকে টোটাল এই বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। অনেক স্কেচ করা হয়েছে, অনেক মডেলিং করা হয়েছে, মডেলিং চেঞ্জ করা হয়েছে, কোন মিডিয়ামে করা হবে সেটাও চেঞ্জ করা হয়েছে। তারপরে এই যে আপনারা যে রূপটা দেখছেন, এই রূপটারও অনেক করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। কি নাম বললেন আপনার? অপূর্ব রায়। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরে আসতে আবারও, তো সেক্ষেত্রে এই কি নমুনা, এটা কি মনে হচ্ছে? আমাদের যে পুজোর এখন যা তোড়জোড় চলছিল এখানে, এবার প্রশাসন এসে সেটা বন্ধ করে দিয়েছে। সেটা দেওয়ার পরে আমাদের সবারই অসুবিধা হচ্ছে। তো এই পুজো হলে তো সকলেরই ভালো। তো আপনাদের এখানে পুজো হচ্ছে বলে আপনাদের আত্মীয় স্বজনরা ফোন করেছিল যে আমরা যাবো দেখতে? হ্যাঁ, সবাই ফোন করেছে, বা অনেকে আসছে বা অনেকে আসবে, কিন্তু এটা এখন থেকেই বন্ধ করে দিচ্ছে। এখনো পুজোর আর বেশি দিন নেই। যেরকম মেলা কমিটির অনেক লোক এসছিল, এবার ওরা দোকান করে কিছু রোজগার করবে, সেটা একটা চিন্তাধারা ছিল, কিন্তু সেটাও সবার বন্ধ হয়ে গেছে প্রশাসনের জন্য। আর এমনি এখানকার যে যাতায়াত ব্যবস্থা, যে রানাঘাট থেকে সবাই আসবে টোটোতে কিংবা অটোতে, এদিকে যাতায়াতের ব্যবস্থা বা রাস্তা সবকিছুই ভালো, বা সব থেকে বড় বেশি ভালো মানুষ তো এখানে মানে কর্মসংস্থান হতো মেলা টেলা করলে। হ্যাঁ, তো মেলা টেলা হলে পরে অনেকে কর্ম করে খেতে পারতো। অনেকে একটা আশা ছিল যে এখানে মেলা হবে, আমরা দোকানদানি করব, কিন্তু সব কিছুই এখন প্রশাসনের হাতেই রয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুস্থভাবে পুজোটা হোক, সবাই আশা করে আছে, সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের পুজোটা যেন হয়। এখন এরকমই খারাপ লাগছে, মানে কি আর বলার নাই, যে পুজো হওয়ার মধ্যে সবাই দেখতে আসতেছে, এখন সবাই দেখতে আসছে। কি নাম আপনার? আমার নাম মঞ্জু দে। এখানেই বাড়ি? এটা বাবার বাড়ি। আচ্ছা, এই জায়গাটার নাম? এটা কামালপুর। এই যে পরিকল্পনা, এটা কবে থেকে প্রথম নিয়েছিলেন? এই পরিকল্পনা আমাদের ধরো অনেক দিন আগে, যে একটা বড় কিছু করতে হবে, বড় প্ল্যান করতে হবে। তো এইভাবে প্ল্যানটা করা হয়। প্ল্যানটা যে দেখো, একটা বড় দুর্গার ডিসিশান নেওয়াটা তো অত সহজ জিনিস না, এটা অনেকটা দিন টাইম লাগে। তো এই ডিসিশানটা নেওয়া হচ্ছে, ধরো প্রথমত বড় করব, সেটা একটা প্ল্যান ছিল আমাদের। প্রথমে 101 ফুটের ছিল প্ল্যান,
তো সেই প্ল্যানটা দেখলাম আমরা অলরেডি আসামে হয়ে গেছে, 101 ফুটের ওদের গ্রিনিস ওয়ার্ল্ড বুকে এখন আছে। ওই আর একটা ব্যাপার যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে দেখুন আমরা ইউনেস্কোর হেরিটেজ পেয়েছি, আর আমাদের ধরুন এই মুহূর্তে ঘরে ঘরেই দুর্গাপুজো হয়, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে হয়, কিন্তু বড় দুর্গার খেতাব কোথায় এখন? ওয়েস্ট বেঙ্গলে আছে? নেই তো। বড় দুর্গার খেতাব এখন আসামে আছে, তো বড় দুর্গার খেতাব ওয়েস্ট বেঙ্গলের দরকার নেই। এটাই আমরা চিন্তা করে কিন্তু পরিকল্পনাটা শুরু করি যে বড় দুর্গার খেতাব অন্তত আমাদের, যেহেতু সবথেকে বেশি দুর্গাপুজো আমাদের হয়, আমরা এই ইউনেস্কো স্বীকৃতি পেয়েছি, হেরিটেজ পেয়েছি, তো বড় দুর্গার খেতাবটা আমাদের থাকা দরকার। কোথাও কি কোনো রকম উচ্চতা দুর্গা বা কিছু ঠাকুর হতে গিয়ে সমস্যা হয়েছিল, যে কারণে আজকে এই সিদ্ধান্ত, কি মনে হয়? না না, আমাদের তো দেখুন, আমাদের তো ধরুন গ্রামের লোক তো অতটা খবর রাখে না সবাই, ঠিক আছে। তো একটা প্রজেক্ট তো এটা, যদি বলেন যে একটা শুধুমাত্র ঠাকুর করে দিলাম হয়ে গেল, এরকম নয়। এটা টোটালি একটা প্রজেক্ট আছে, আপনি চাইলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে বিপজ্জনক কিছু ব্যাপার ছিল না? আমি বলছি টোটালি সেফটি সিকিউরিটিটা যা আছে আমি টোটালটাই বলে দিচ্ছি এই মুহূর্তে। যেটা হচ্ছে ধরুন এত বড় দুর্গাটা কোন ম্যাটেরিয়ালে হবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটিতে, এটা নয়, মাটি নয়। এটাকে প্রথম মাটি দিয়ে তৈরি করতে হয়েছে, তারপর ফাইবারের ডাইস তৈরি হয়েছে, তারপর ফাইবার কাস্টিং করেছে। সব মিলিয়ে এই ঠাকুরটার ওজন হবে 500 থেকে 600 কেজি, যেটা একটা বাঁশ আর লোহার পাইপের স্ট্রাকচারের সাথে দাঁড়িয়ে থাকবে। এটা প্যান্ডেলের মতোই দাঁড়িয়ে থাকবে, এর উপরে কোনো স্ট্রাকচার ছাউনি কিছুই হচ্ছে না। তো যেটা কলকাতায় সম্ভব হয়েছিল 88 ফুট, তো সেটার জায়গা আর আপনাদের গ্রামের জায়গার সাথে আইডিয়া আছে কিনা আমার জানা নেই। তবে গ্রামের জায়গা, গ্রাম কিন্তু অন্যভাবে দেখে, মানুষ আসলে আপ্যায়নটাও অন্যভাবে করে, সবাইকেই একসাথে ছুটে যায়, সবাই একসাথে করবে, সেইভাবেই পরিকল্পনাটা করা হয়েছে। তো যখন একটা প্রজেক্ট তো দরকার আছে, বড় দুর্গারও তো খেতাব দরকার আছে, তো প্রজেক্টটা কী হলো, প্রজেক্টটা গ্রামেই সম্ভব। আমরা চিন্তা করেছিলাম যে এই বড় দুর্গার প্রজেক্টটা গ্রামেই সম্ভব, সেইভাবেই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা শুরু করেছি। এটা আমরা ছেলে খেলা করিনি কখনো, মানে বড় দুর্গা করেছি, বড় দুর্গার মতো হয়েছে, মানুষের চাহিদা বেড়েছে, ভিউয়ার্স বেড়েছে, এই কারণে বেড়েছে। যদি ক্লাবের সম্পর্কে একটু বলেন, মানে এই ক্লাব কতদিন ধরে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত? কি 55 বছরের পুজো ছিল এটা। আচ্ছা, কি নাম ক্লাব? এবার কামালপুর অভিযান সংঘ। দেখো, গ্রামের পুজো তো, গ্রামের পুজো ক্লাবের মধ্যেই হতো। এর আগেও কেন এরকম চমক ছিল নাকি এবারে? কিছু নেই, এটা গ্রামের লোক সিদ্ধান্ত নিয়েছে, গ্রামটাকে একটু হাইলাইট করতে হবে, গ্রামের দিকে সবাই নজর দেবে, এটাই মূল উদ্দেশ্য ছিল। আর আমার গ্রামের ছেলেপেলেগুলো সবাই খেয়ে না খেয়ে মানে টাকা জুগিয়ে এটা করেছে, আর পরিশ্রমও তো করছে, কায়িক পরিশ্রম। সবাই গায়ের পরিশ্রম। আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা এটা প্রজেক্ট করছি, কিন্তু এর সাথে কিন্তু আমাদের পুরো কায়িক শ্রমটাও রয়েছে। এই যারা শিল্পী দেখতে পাচ্ছেন, গ্রামে করি, মেলা ঘাটে করি। তো আপনার গ্রামে এই যে এত একটা বড় বিষয় হতে চলেছিল, তাতে তো একটা আশা বুক বেঁধেছিলেন। হ্যাঁ, আমাদের আশা, বিশাল একটা আশা যে আমাদের এখানে বড় একটা পুজো হবে, আমরা সবাই আসবো, সব দর্শক আসবে, দেখতে আসবে, আমরা একটু বেচাকেনা করবো। আমাদের একটা মনে একটা আবির্ভাব অন্যরকম ছিল। এখন যে পুজো বন্ধ হয়ে যায়, আমাদের মনক্ষুণ্ণ হয়ে যাবে, আমাদের সব পাবলিক এতে মনক্ষুণ্ণ অন্য কিছু করতে পারে। আচ্ছা, এমনি অন্যান্য আত্মীয় স্বজন সবাই তো ফোন টোন করেছিল যে আপনার এখানে ফোন করেছে, বেড়াতে আমাদের আসবে, এই ঠাকুর দেখতে আসবে? কলকাতা আত্মীয় স্বজন আছে, তাদের কাছে বলছি এখানে পুজো আসছে, এখানে সব আসবে আমাদের দেখতে, পুজো আমরাও নিয়ে আসবো এখানে, তাদের আত্মীয় স্বজনকে। খুব একটা আশা ছিল। এখন যদি না হয় তাহলে আমাদের কিছু আর বলার মতো থাকবে না। কি বলবেন এদিকে, মানে পুজো মানেই ধরুন আপনাদের কাছে টাকাগুলো পৌঁছাতে এই যে সরকারি অনুদান দেওয়া হয়, যে তারা যাতে মেলার লোকেরা যাতে প্যান্ডেল শিল্পীরা, যারা ঢাকিরা, প্রত্যেকে যেন টাকাটা পায়, তো সেক্ষেত্রে আপনারা কি আদৌ টাকা পাচ্ছেন? আদৌ কি সুবিধা লাভ হবে? এখন যে কি হবে এত তো বলা যাবে না। আমরা কি ডাকি পাবে, কি কুমার পাবে, কি না আপনারা কি পাচ্ছেন এই যে আমরা কি পাবো? আমাদের আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এখানে যে এত সুউচ্চ দুর্গাপুজো হলে আদৌ তো কি কোনো বিপদ, কোনো ভিড়, কোনো এসব কিছু হতো বলে মনে হয় আপনার? না, এ কারণে কিছু হবে না। কারণ কি? সেরকম স্টিমেট দেওয়া হয়েছে, এখানে প্রচুর বড় জায়গা, বড় জায়গা আছে, সেরকম অনেক কিছু এদের মানে পরিকল্পনা আছে, সেগুলো কিছু হবে না। আচ্ছা, কিন্তু তবুও এই নিষেধ আসলো। তবুও এই নিষেধ আসলো, কলকাতায় এরকম হয়েছে নাকি শুনেছি। কি নাম আপনার? আমার নাম ফেলু মণ্ডল। কোথায় বাড়ি? ধানতলা। কি বিক্রি করেন? এই তো এগুলো খাবার বিক্রি করি। হ্যাঁ, চাষ আছে। কত বছর ধরে চাষ করছেন? কি চাষ রয়েছে এই মুহূর্তে? এখন এই মুহূর্তে আছে ফুল। আচ্ছা, ফুল আছে, বটবটি আছে এই মাঠেই? এই মাঠেই, পুজোর সামনে, এই যে দেখাই যাচ্ছে বাবাতে। আচ্ছা, তো এই চাষ তো এখন হচ্ছে না? না, ছেড়ে দিছি, একদম পুরো ছেড়ে দিছি। আপনি শুধু ছেড়েছেন নাকি অনেকে? প্রত্যেকটা লোকে ছাড়িছে, মানে প্রত্যেকে চাষি? হ্যাঁ, প্রত্যেকে চাষ। 50 বিঘে জমির মালিক আছে, 50 বিঘেই ছাড়া আছে। চাষ বন্ধ রেখেছেন কি কারণে? এই পুজোর জন্যই। হ্যাঁ, পুজো করলে কি হবে? পুজো করলে ভালো হবে, আমাদের দেখতে লোক আসবে, আরো ইয়ে হবে, উৎসব পাবো আমরা। সেক্ষেত্রে তো একটা লস হতো ধরুন। লস হোক না, লসের জন্যই তো এত দূর করেছি। আচ্ছা, তো এই যে হঠাৎ করে সিদ্ধান্ত দিল যে বন্ধ করে রাখতে হবে, তার ফলে কি প্রশাসনে বন্ধ করেছে, বন্ধ করলে তো মেনে নেবো না এটা। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি পুজো হোক, আচ্ছা, পুজোটা এই পারমিশনটা দিক। কি নাম আপনার? ননীগোপাল মণ্ডল।
মা মনসা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর।